আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে তোদের? হ্যাঁ ভট্টমশাই, আপনি কি বলছেন? আপনি বাঁচান আমাকে। আরে এটা তো আরেকটা কুষ্ঠি দেখছি। ও না না, ওটা তো আমার, ছেড়ে দিন, ওটা দিন আমাকে দিন। কুষ্ঠি যখন নিজেই হাতে করে এসেছে, প্রকৃতি কিছু সংকেত দিতে চাইছে, দেখেই নি। আমার আর কি ভট্টমশাই, আমার কিছুই না। আমার তো চিন্তা আমার বোনগুলো নিয়ে, ওদের কবে বিয়ে হবে সেই সব। তোমার সবকটা বোনেরই বিয়ে ভালো ঘরে হবে। বাহ বাহ। কিন্তু একটু বাধা বিপত্তি। বাধা? আহা, সব কেটে যাবে, ভালো যোগ আছে। ও মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। এটা কবে হবে ভট্টমশাই? সঠিক সময়ই হবে, কিন্তু তার আগে তোমার বিয়ে হবে। আমার বিয়ে? তোমার 4 বোনের বিয়ের আগে তোমার বিয়ে হবে। এই না না, আমার বোনদের আগে আমার বিয়ে হতেই পারে না। না কি বলছেন আপনি সব? আপনার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। এই বল না, ভুল হচ্ছে। প্রভাকর ভট্টের গণনা কোনো দিনও ভুল হয় না। এটা অহংকার নয়, এটা আত্মবিশ্বাস। কিন্তু তোমার জন্মকুষ্ঠিতে যা লেখা আছে, তোমার বিয়ের যোগ আগে। তুমি প্রস্তুত হও। না না না, আপনি কি বলছেন? এইসব হতে পারে না, এই হতেই পারে না। আমি বলছি না বাবা, বলছে তোমার জন্ম ছক। বেশ তো ঠিক আছে, তাহলে আপনি হলেন গিয়ে ভট্টমশাই, জ্যোতিষ সম্রাট। আপনি একটা বিহিত করে দিন না, তাহলেই তো হয়। দেখুন, আমার বোনেদের আগে আমার বিয়ে কিছুতেই হতে পারে না। না না না, হতেই পারে না। বাবা, আমি ভাগ্য গণনা করি, ভাগ্য বদলাতে তো আর পারি না। ভাগ্য বদলানোর ক্ষমতা কারণ কি? ঈশ্বর যার ভাগ্যে যা লিখে দিয়েছেন তাই হবে। তার মানে তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে তোদের? হ্যাঁ ভট্টমশাই, আপনি কি বলছেন? আপনি বাঁচান আমাকে। হ্যাঁ আপনাকে আমি সারা গ্রাম খুঁজে নিয়ে এলাম মানুষের কথা শুনে। আপনি নাকি জ্যোতিষ সম্রাট, সেই জন্য খুঁজে নিয়ে এলাম আমার বোনের চক্ষুষ্টি বিচার করার জন্য, যাতে বিয়ে ঠিকভাবে হয়ে যায়। আপনি আমার বিয়ের কথা ভেবে বসলেন? আমি 5 জায়গায় আপনার নাম শুনেছিলাম, কত নাম। সেই জন্য খুঁজে খুঁজে আপনাকে গিয়ে নিয়ে এলাম আমার বোনেদের কুষ্টি বিচার করার জন্য, যাতে বিয়ে কবে হবে সেগুলো জানার জন্য। আর আপনি আমার ভাগ্যে আগুন লাগিয়ে দিলেন। না না, আপনি এবার আসুন। চলে যেতে বলছো বাবা? চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমায় কয়েকটা কথা বলে যেতে চাই। এই দুটি পায়ে পড়ছে আপনার কিছু বলবেন? বেশ, শুনতে যখন চাও না, বলবো না। তবে একটা কথা মনে রেখো, এই ব্রহ্মাণ্ডে গ্রহ উপগ্রহ কেউ তার কক্ষপথ পাল্টায়নি। সূর্য প্রতিদিন পূবে উঠছে, পশ্চিমে অস্ত যায়। এই মহাবিশ্বে তাই হয় যা তিনি নির্ধারণ করেছেন। তুমি ডেকেছিলে, আমি এসেছিলাম। এখন তুমি যেতে বলছো, আমি চলে যাচ্ছি। কিন্তু এমন একদিন আসবে, তুমি নিজেই আসবে আমার কাছে আমার না বলা কথাগুলো শোনার জন্য। তোমাকে তো আসতেই হবে বাবা।